আজকের সবচেয়ে বড় আপডেট হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী 2016 সালে এসএসসির তরফ থেকে যে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12-এর শিক্ষক এবং কর্মী নিয়োগ করা হয়েছিল তার সমস্ত প্যানেলটিকে বাতিল করে দেওয়া হলো। প্রায় 25,000 চাকরি বাতিল হতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো যে কতজনের চাকরি বাতিল হলো, কতজনের চাকরি থাকলো, সকলকেই কি মাইনে ফেরত দিতে হবে, কতদিনের মধ্যে মাইনে ফেরত দিতে হবে, যোগ্যরা কি আদৌ আবার চাকরি পাবে, নিয়োগ প্রক্রিয়া কি কতদিনের মধ্যে শুরু করা হবে, যে সকল চাকরি প্রার্থীর চাকরি বাতিল হলো তারা কি ভোটের ডিউটি করবে, সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলটিকে একটি লাইক করতে হবে, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাতে হবে এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে অল অপশানটিকে অন করে রাখতে হবে, যাতে করে সবার প্রথমে সমস্ত আপডেট আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ সকাল 10:30 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদের বেঞ্চ থেকে রায় ঘোষণা করা হলো। 2016 সালে এসএসসি যে নিয়োগ করেছিল তা গ্রুপ ডি, গ্রুপ সি, 9, 10 এবং 11, 12-এর যে সকল কর্মীদের নিয়োগ করেছিল তা এই পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে মহামান্য আদালত নাল অ্যান্ড ভয়েড এবং বেআইনি বলে ঘোষণা করেছেন এবং সম্পূর্ণরূপে প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়েছে। এর সাথে সাথেই 24,640 জনের চাকরি বাতিল হয়ে গেল। ভোট মিটে যাওয়ার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ। এবার চলুন আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিই যে কতজনের চাকরি বাতিল হলো। কেসের অর্ডার কপি অনুযায়ী 24,640 জনের চাকরি বাতিল হলো। কতজনের চাকরি থাকলো? শুধুমাত্র একজন ছাড়া বাকি সকলের চাকরি বাতিল হয়েছে। সে একজনটি হলো সোমা দাস নামক এক ভদ্রমহিলা, তার চাকরিটা রয়ে গেছে, বাকি সকলের চাকরি বাতিল হলো। সকলকে কি মাইনে ফেরত দিতে হবে? এই প্রশ্নের উত্তরে বলে রাখি, সকলকেই মাইনে ফেরত দিতে হবে না। যে সকল চাকরি প্রার্থীরা নিয়োগে বেনিয়ম করেছেন, অর্থাৎ ওএমআরে কারচুপি, র্যাঙ্ক জাম্প, বিভিন্ন রকম কারচুপি, যে সকল চাকরি প্রার্থীর এই কারচুপি ধরা পড়েছে সেই কারচুপি করা চাকরি প্রার্থীরা শুধুমাত্র মাইনে ফেরত দেবেন এবং তাদেরকে 12% ইন্টারেস্ট সহ আগামী 4 সপ্তাহের মধ্যে মাইনেকে ফেরত দিতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, যোগ্যরা কি চাকরি পাবে? এই প্রশ্নের উত্তরে বলে রাখি, এসএসসি ওএমআর শিট তাদের অফিসিয়াল সার্ভারে আপলোড করতে বলেছে। যে সকল ব্যক্তিরা যোগ্য তারা আবার চাকরি ফেরত পাবেন এবং সেটা ভোট মিটলে ভোটের পরে পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ। এর পরের প্রশ্ন হলো, যে সকল চাকরি প্রার্থীর চাকরি বাতিল হলো তারা কি ভোটের ডিউটিতে যাবেন? এই উত্তরে বলে রাখি, যে সকল চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হলো তারা আগামী যে ভোট সেই ভোটের ডিউটিতে যাবেন না, এরকমই খবর পাওয়া যাচ্ছে। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এসএসসি হ্যাড সাবমিটেড এ স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট ইন রেসপেক্ট অফ দ্য 4 সেকশন প্রসেস হুইচ ইজ ফলোন। এখানে আপনারা দেখতে পাবেন যে কতজনের চাকরিকে রেকমেন্ড করা হয়েছিল, কাদের ওএমআর ইস্যু আছে, কারা র্যাঙ্ক জাম্প করেছে, কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে এবং বেআইনির চাকরি পাওয়ার পার্সেন্টেজটা এখানে দেওয়া রয়েছে, আপনারা এটা দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আরও কিছু যদি জানতে হয় বা এই কেসের অর্ডার কপিটা আপনাদের দরকার থাকে বা আপনারা যদি প্যানেলের লিস্টটা নিতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমরা আপনাদের প্যানেলটি দেওয়ার ব্যবস্থা করব।